মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে না পেলে নীরা অভিমানী কান্না ঝরে মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে যখন তখন বায়না ধরে যখন তখন বায়না ধরে। আমি যুধিষ্ঠিরকে ভালোবাসতাম আর যুধিষ্ঠির মারা যাবার পর এখন আমি অর্জুনকে ভালোবাসি। আচ্ছা আপনারা বলুন তো এখন আমি কার কাছে যাব? একদিকে অর্জুন আর একদিকে যুধিষ্ঠির। আসলে 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 আমরা মেয়েরা কিছুটা কম দামি আতরের মতো সাময়িক ভালো লাগাকে আমরা ভালোবেসে ফেলে অতীতকে ভুলে যাই। কিন্তু 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 যুধিষ্ঠির কি পারবে আমায় ভুলে যেতে? এখনো যে তার শাহিরি আমার কানে বাজে। पत्थर पानी पर मथे को पत्थर पानी पर मथे को क्योंकि वो पानी और भी कोई पीता है। जीना है तो हंस कर जो क्योंकि तुम्हें देखे और भी कोई जीता है। कि तुम्हें চিরদিন না ধরে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি কখনো আমার ঘরে জোছনা পড়ে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। স্নেহ ভালোবাসাকে সে তো মনে জানে না, মমতার ছোঁয়াকে সে তো মনে বোঝে না। স্নেহ ভালোবাসাকে সে তো মনে জানে না, মমতার ছোঁয়াকে সে তো মনে বোঝে না। হায়রে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে 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 নাম ধরে চিরদিন না ধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। কেউ তো প্রদীপ কাছে আসেনি। তুমি তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার যুধিষ্ঠির। না 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 তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না। তুমি আমার যুধিষ্ঠির হতে পারো না। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমায় আমি আজ ভুলে যেতে। সুভদ্রা, তুমি চিনতে পারছো না?
ভালো করে তাকিয়ে দেখো আমি তোমার যুধিষ্ঠির। আমি তোমার জন্য কত নতুন নতুন শারীরিক আনতে আমার তুই মধ্যে কথা বাবা তো জানি দেখো না। না না না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না, তুমি আমার যুধিষ্ঠির কিছুতেই হতে পারো না। জনমে জনমে তার তোমাকে পেতে চাই, যদি কখনো পারো চিনতে আমার, পারো কি গো চিনতে আমার, তুমি তুমি পারো কি গো চিনতে আমার। বেশ বেশ, তুমি যখন আমাকে চিনতে পারছো না আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যদি আবার কোনোদিনও দেখা হয়, তুমি পারবে কি চিনতে আমার, তুমি তুমি পারবে কি চিনতে আমার। কি মানুষ, কেন কেন ওর কথাগুলো শুনে আমার বারবার মনে হয় আমার অনেক দিনের চেনা, আমার অনেক দিনের চেনা জানা একটি গান। হৃদয়ে প্রেমের শিখা না পারি জ্বালাতে, না পারি তোমাকে আমি আজও ভুলে যেতে। সুভদ্রা, সুভদ্রা, এ কি তোমার চোখে জল? ওহো, বুঝেছি। তুমি হয়তো ভাবছো দাদা যে ছবিটা আনার জন্য আমাকে বিয়ারে পাঠিয়েছিলেন সেই ছবিটা আমি আনতে পারবো কিনা, কিন্তু দেখো না আমি সেই ছবি নিয়ে এসেছি। দেখো, আরে দেখো না, আর দেখো, আরে দেখো না। কে তুমি? আমার এই আনার ছবির সঙ্গে তোমার চেহারার এত মিল। ছবিটা আমার তাই এত মিল। দেখুন দেখুন দেখুন, অর্জুন আনা ছবির সঙ্গে আমার চেহারার মিল আছে কিনা ভালো করে দেখুন। দাদা, আমার মনে হয় এই শয়তানটা টাকা খাইয়ে এইসব করেছে। অবশ্যই টাকা খাইয়ে করেছি। তবে বিহারে ক্লাবের অতগুলো সদস্য টাকা কানো থেকে যে ছবিটা আনতে গিয়েছিল, আই মিন অর্জুনকে টাকাটা দিলে কেমন হয়? তার মানে কি বলতে চাও তুমি? মানে তোর প্রীতি না গো, 5 লাখ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি হয়ে গেছে। কে তুমি কি বলছো? না সুভদ্রা, না, এসব মিথ্যা। তুমি আমার কথা বিশ্বাস করো সুভদ্রা, এসব মিথ্যা সুভদ্রা, ছি, অর্জুন, আমার ছি। কথা বিশ্বাস করো সুভদ্রা। তুমি এত নিচ, সুভদ্রা, আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে শেষ। সুভদ্রা, I hate you. এসব মিথ্যা সুভদ্রা। I hate you. I hate you. সুভদ্রা, সুভদ্রা। এ কি হলো, সব বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এই মাস্টার একটা প্যাথেজ মিউজিক বাজাও, মিউজিক বাজাও। আরে না 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 না, এরকমটা না, বুঝতে পারছো না প্রেমে আঘাত পেয়েছে, এমন কিছু একটা বাজাও যেন ভেতরটাতে সে লাগে। এবার ওই ভিলেনের পিছনে পিছনে যেতে যায় না, ওটা একটু বাজাও তো। রোম সাম্রাজ্য যখন ধ্বংস ছিল তখন সম্রাট নুরু বাজিয়েছিল পেয়ালা, আর চৌধুরী বংশ যখন ধ্বংস হবে আমি বাজাবো বাঁশি 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 বাঁশি। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে 10 লক্ষ টাকা দেবো। কেমন বুদ্ধি করে অর্জুনকে তোমাদের সামনে ভিলেন বানিয়ে দিলে মোরা? তার মানে এটা তো সাজানো নাটক। ভগবান তোর এই পাপ কোনোদিনও ক্ষমা করবে না।
কোনদিন কাকে ছেড়েছে? পাপ করেছিল ভগবান রামচন্দ্র, অন্যায় ভাবে বালিকে বধ করেছিল। মৃত্যুটা শুনেছিস? সরোজ নদীর তীরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। পাপ করেছিল ভগবান কৃষ্ণ, ছলনা করে গান্ধারীর 100 ছেলেকে মেরেছিল। গান্ধর্ব শাম দিয়েছিল যদু বংশে ধ্বংস হবে। মৃত্যুটা শুনেছিস? জরা ব্যাগ তীর মেরে মেরেছিল। আমিও মরবো। তবে তুই বাঁচবি তো? তবু ভারতবর্ষের মানুষের বিচারে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। কৃষ্ণকান্ত বাবা! তুমি এখন আদর্শের অন্তর ঘরে বসে মূল্যবোধ হিসাব করছো। তুমি এত যাও না। রামকৃষ্ণ দেশের ছেলেরা বর্তমানে মেট্রোয় ফাটাকষ্টই মজে বসে আছে। কীর্তনের রাগড়ায় শোনা যাচ্ছে কেওড়া। বিড়ি জ্বালাইলে জিগার সব দিয়া টাটা বাটা মাটি জিন্দাল কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। এদেশের সবুজ মাটি কেটে শ্মশান করবে বলে। আর আমাদের মতো 2 নম্বরই জালেমালেরা কাঁচি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই শ্মশানের ফিতে কাটবে বলে। তার আগে ভারতবর্ষের মানুষ তো গোলে কাটে দেওয়া শয়তান। পারবে না কৃষ্ণকান্ত, পারবে না। ভালো করে তাকিয়ে দেখো। নবভারতের অর্জুনরা দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছিল। যুধিষ্ঠির অনেক আগে ময়দান ছেড়ে পালিয়েছে। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এখন অন্ধকার ঘরের মধ্যে আটকে পড়েছে। তাই তোমার এই কলম দিয়ে আর কোনোদিনও গীতা লেখা না, এখন থেকে দাসখত লিখতে হবে। দাসখত! তবু ভারতবর্ষের মানুষের মানবিকতার কাছে তুই কোনোদিনও ক্ষমা পাবি না। মানবিকতা! ভারতবর্ষের মানুষের কোনদিন মানবিকতা ছিল? ভারতবর্ষের মানুষের যদি মানবিকতা থাকতো তাহলে যেসব ছেলেমেয়েরা বৃদ্ধ বয়সে বা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠায় তার দিকে তো সবাই আঙুল তুলে কথা বলে। কিন্তু যেসব বাবা মারা পরকীয়ায় লিপ্ত হয়ে হাজার হাজার জারদ সন্তান জন্ম দিয়ে অনাথ আশ্রমে পাঠায় তাদের বিরুদ্ধে কথা বলে। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে ছোট ছোট শিশুদের খিচুড়ি চাল ডালে কোনোদিন কাঁকর থাকতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে পরীক্ষার আগে প্রশ্নপত্র আউট হয়ে যেত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 100 দিনের খেটে খাওয়া মানুষ অনাহারে দিন কাটাতো না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে 2023 সালে দাঁড়িয়ে কলেজ স্টুডেন্টকে র্যাগিং করে মেরে ফেলে দিত না। ভারতবর্ষের মানুষ যদি মানবিকতা থাকতো তাহলে গর্ভ অবস্থায় থাকাকালীন কন্যা সন্তানের ভ্রূণকে মেরে ফেলে দিত না। তোমার সঙ্গে আমার দেখাবে। আইনের কাঠগড়া। আচ্ছা, আপনাদের অভিযোগ দুর্যোধন যুধিষ্ঠির যে আপনাদের অর্ধেক সম্পত্তির ভাগ চাইছেন, হ্যাঁ স্যার, আমরাও শাস্তি চাই। কিন্তু তার জন্য যে উপযুক্ত প্রমাণ চাই। প্রমাণ আমি দেবো স্যার। তখন আমার 9 বছর বয়স, আমার জন্মদিনে আমার দাদা আমার জন্য একটা ছোট্ট উপহার আনছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সেই উপহারটি ভেঙে যায়। জানেন স্যার, আমি সেদিন একটু বেশি কেঁদেছিলাম। তখন আমার দাদা আমাকে বলেছিল, মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। মনের ব্যথা ভুলে গিয়ে হাসতে শেখো, জীবনটাকে আরো ভালোবাসতে শেখো। কাঁটা বনের গন্ধ ছড়ায় গোলাপ বাগিচা। কাঁদলে কি আর কাঁদলে কি আর কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। চোখেরই জল ফেললে শুধু, চোখেরই জল ফেললে শুধু দুঃখ বেড়ে যায়। কাঁদলে কি আর কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে
কাঁদলে কি আর দুঃখ চলে যায়, কাঁদলে কি আর দুঃখ চলে যায়। স্যার বিশ্বাস করুন আমার কোনো সন্দেহ নেই, ইনি আমার দাদা। না, এ তোমার দাদা হতে পারে না। তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না, ইনি আমার দাদা। রুক্মিণী, তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? এ তোমার দাদা হতে পারে না, পারে না, পারে না। কেন হতে পারে না? কারণ আজ থেকে 3 বছর আগে তোমার দাদাকে খুন করে লাস্ট আমি নদীর জলেতে ভাসিয়ে দিয়েছি। কৃষ্ণকান্ত বাবু, যুধিষ্ঠির বাবুর হত্যার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি গ্রেপ্তার করুন মানে? ইয়েস, আমি দুর্যোধনও নই, যুধিষ্ঠিরও নই, আমি হলাম সিআইডি অফিসার কর্ণধর চৌধুরী। যুধিষ্ঠির বাবু যে খুন হতে পারেন সেটা একটা চিঠির মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, যুধিষ্ঠির বাবু যে কৃষ্ণকান্ত বাবুর হাতেই খুন হতে পারেন সেটা চিঠিতে উল্লেখ করেছিলেন, আর সঙ্গে ছেলেবেলা থেকে লেখা ডায়েরিটাও পাঠিয়েছিলেন, যে ডায়েরি থেকে আমি পেয়ে যাই শায়রি, কবিতা সব কিছু। আর তাই সর্বপ্রথম যুধিষ্ঠির সেজে এবং পরে দুর্যোধন সেজে কৃষ্ণকান্ত বাবুর উপর মানসিক চাপ সৃষ্টি করতে থাকি, যাতে মানসিক চাপ সহ্য করতে না পেরে খুনের কথাটা নিজের মুখে স্বীকার করে। ইন্সপেক্টর এস স্যার। অ্যারেস্টিং। রুক্মিণী দেবী, বলুন। সব সময় একটা কথা মনে রাখবে, দুধ কোলা দিয়ে যতই পোষো, বিশ্বাস করো না সাপকে। কৃষ্ণকান্ত বাবু একটু মন দিয়ে শুনবেন, সবাই সবাইকে ছেড়ে দিলেও পাপ ছাড়ে না বাপকে। জানেন স্যার, আজ 3 বছর এই রাখিটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি আমার দাদার হাতে বেঁধে দেবো বলে, কিন্তু জানেন দাদা তো আজও এলো না। এই রাখিটা তুমি পড়বে দাদা। বেশ বেশ, আজ থেকে নয়তো যুধিষ্ঠির দেহ হয়ে বেঁচে থাকবে। দে পরিয়ে দে, পরিয়ে দে।